আগামীকাল সকালে অসম যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী এবং তৃতীয়বারের জন্য ফের হিমন্ত বিশ্ব শর্মা, যিনি ক্ষমতায় এসেছেন অসমে, আগামীকাল রয়েছে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অংশ নিতেই যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শিবাশিস, আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কি কর্মসূচি রয়েছে? দেখো, শুরুতেই তোমায় বলি যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আগামীকাল প্রথম ভিন রাজ্যের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল অসমে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ফের একবার হিমন্ত বিশ্ব শর্মা, এবং হিমন্ত বিশ্ব শর্মার অনুরোধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল সকাল 8:25-এর বিমানে কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে গিয়ে অসমে মুখ্যমন্ত্রীর যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অংশ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। শিবাশিস, ধন্যবাদ। প্রথম মন্ত্রিসভার বৈঠক হলো আজ, আর আগামী বুধ এবং বৃহস্পতিবার নবনির্বাচিত যে বিধায়করা রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেই দিন বিধায়ক হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অ্যানেক্স বিল্ডিং এ এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মঙ্গলবার রাজভবনে শপথ নেবেন প্রোটেম স্পিকার। বিকেলে বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কোন দৃষ্টিভঙ্গিতে চলবে সরকার, কি কাজ হবে জয়ী প্রার্থীদের, তা নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি শপথ নিয়েছেন মন্ত্রিসভার 5 জন সদস্য। পরবর্তী শপথ অনুষ্ঠান বুধ এবং বৃহস্পতিবার, যেখানে বিধানসভায় বিজেপির যে নবনির্বাচিত জয়ী প্রার্থীরা যারা রয়েছেন তারা শপথ নেবেন বিধায়ক হিসেবে সেদিন শুভেন্দু অধিকারী তিনিও শপথ নেবেন। অ্যানেক্স বিল্ডিং এ হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়ে গেল আজ, এবং পরবর্তী মন্ত্রিসভার বৈঠক আগামী সোমবার হবে, যেখানে নারী নির্যাতন থেকে শুরু করে পরবর্তী একাধিক ইস্যু অর্থাৎ ডিএ নিয়ে, যেমন বকেয়া ডিএ নিয়ে আলোচনা হবে, এবং সেখানে বেতন কমিশন নিয়েও আলোচনা হবে। আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর এমনই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।